আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন। মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন। যে আমাদের ভুল হয়েছে। হঠাৎ করে তারপর ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করা হবে, তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো। বিহারের সাসপিশিয়াস লিস্ট ছিল 28 লাখ, তার মধ্যে ফাইনালি 3.5 লাখ ডিলিটেড, আর 24 লক্ষ লোক অ্যাকোমোডেটেড রয়েছে ফাইনাল ইলেকটরাল রোলে। 24 লাখ লোক। আর বাংলার ক্ষেত্রে সেটা করে দিয়েছে 1,36,00,000। তার মধ্যে 6টা ক্যাটেগরি করে দিয়েছে। বাবার নামের মিসম্যাচ, বয়সের পার্থক্য, পদবিতে বানান ভুল। হতেই পারে, আপনি লিস্ট রিলিজ করুন। কোন পাড়ায় কার পদবীর বানান ভুল, তাকে তো তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ক্লেম অ্যান্ড অবজেকশনে তো সে সুযোগ পাবে। আমি জানতেই পারলাম না, আমার কাছে নোটিশই এলো না, হঠাৎ করে আপনার নাম বাদ। আপনাকে যদি কোনো সুযোগ না দিয়ে চাকরি থেকে বার করে দেওয়া হয়, যে ইউ আর হিয়ার বাই সাসপেন্ডেড ফ্রম দ্য সার্ভিস, উই আর হিয়ার বাই টার্মিনেটিং আর এগ্রিমেন্ট অফ গ্রান্টিং এমপ্লয়মেন্ট, আপনি কি করবেন? আপনাকে কোনো সমর্থনের সুযোগ দেওয়া হলো না, স্ট্রেট বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বাদ, কেন বাদ, কবে বাদ, কিছুই জানি না। এ কোথাকার নিয়ম? আপনি বাংলাকে গুজরাট বানাতে চাইছেন, আপনি বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছেন। বাংলা বিপ্লবীদের মাটি, এই বাংলা বশ্যতা স্বীকার করে না। আপনি এত চেষ্টা করেছেন। আমি একের পর এক যদি উদাহরণ আপনাদের দিই, আপনারা দেখবেন সেই 19 সাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে, আমাদের মনীষীদের অপমান করা থেকে, একদিকে কুচবিহারের পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে না জেনে বলে দেওয়া বিশ্বভারতী, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা, সাথে যেন ব্যাডমিন্টন খেলতো বঙ্কিম দা। আরে মাথা নিচু করে নাম নিতে শিখুন। 100 বার জন্ম নিলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নখের যোগ্য হতে পারবেন না। সেখান থেকে শুরু করে এদের সাংসদ নেতারা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে অপমান করছে, স্বামী বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট। এই একের পর এক শয়ে উদাহরণ রয়েছে। বাংলাকে বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বহাল তো বিয়েতে পদে রয়েছে, আসেন এখনো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। আজকেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। বিধানসভা কেন্দ্র হচ্ছে একজনের বালুরঘাট আর আরেকজনের বোধহয় গঙ্গারামপুর, খুব সম্ভবত দুটোই দক্ষিণ দিনাজপুরের কেস। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ, যারা ভোট দিয়ে এদেরকে সাংসদ করেছেন। আপনি যদি আমাকে 10 বছরে একবার দেখাতে পারেন 11 বছর বিজেপি ক্ষমতায় একবার
100 দিনের কাজের জন্য একটা কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করেছে, বা 0 আওয়ারে একটা মেনশন করেছে, বা কোনো ইন্টারভেনশন লোকসভায়, এই যে 12 জন সাংসদ আছে বা 18 জন সাংসদ ছিল 19 থেকে 24 অব্দি, একটা প্রশ্ন, আমি কান ধরে ক্ষমা চাইবো আপনাদের কাছে। বিজেপি মানেই বুঝে নিতে হবে জমিদার আর দিল্লির কৃতদাস। এরা বাংলার মানুষের ভালো চায় না। বাংলার মানুষের ভালো চাইলে আপনি বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে। এদের নেতা মন্ত্রীরাই বলছে মতুয়াদের নাম বাদ গেলে যাক, আমার কথা নয়। বিজেপির সাংসদ বলছে, কেন্দ্রীয় মন্ত্রী বলছে, বিজেপির বিধায়ক বলছে, আর তাদের থেকেই ভোট নিয়ে দিনের পর দিন এরা সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশে কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে, মন্ত্রিসভা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই মতুয়া ভাইদের বোনদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। এবং এই কারণেই আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমরা যেমন 24-এর আগে বলেছিলাম, প্রধানমন্ত্রী সেখানে বলেছিল 1000 करोड़ रुपया दिया है आपके लिए, दीदी का सरकार वो पैसा आप तक पहुंचने नहीं देता है। আমি বলেছিলাম খালি শ্বেতপত্রটা প্রকাশ করুন। আপনি বলছেন আবাসের জন্য 50,000 কোটি টাকা দিয়েছি, খুব ভালো কথা, প্রমাণটা দিতে হবে। 50,000 কোটি উড়ে উড়ে আসে না, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে আসে। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কেউ তো বারণ করছে না। টাকাটা দিয়েছেন, তার ব্যাংকিং ট্রানজাকশন বা একটা ব্যাংকের স্টেটমেন্ট বা কোনো একটা ট্রানজাকশন ডিটেলস আপনাকে তো প্রকাশ করতে হবে। আজকে 2 বছর 2.5 বছর হতে চললো, এখনো প্রকাশ করতে পারেনি। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে, আপনাদের সময়সীমা 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা কি। এই একের পর এক বাংলার উপর যে আক্রমণ, আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, মা শারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা, প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা, সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি। রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা, বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া, অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে।